নেসারাবাদে ডায়াগনস্টিক সেন্টারের ভুল রিপোর্টে পা হারালো নবম শ্রেণীর স্কুল ছাত্র। সহপাঠীদের চাপে সাময়িক বন্ধ হলো ডায়াগনস্টিক সেন্টার। প্রথম ডাক্তার এক্সরে করতে পাঠিয়েছে, আমরা এক্সরে করতে গেছি পাশের ইটে। তারপর ওইখানে যে এক্সরে লেখা ছিল অ্যাঙ্গেল এক্সরে, কিন্তু ওই পাশের ওই যে করছে এক্সরে সে বলছে তোমার হাঁটু তো ফুলা। তারপর চাপ দিয়ে দেখছে কি তুমি কি ব্যথা পাও? তারপর আমি বলছি হ্যাঁ। তারপর সে বলছে যে ডাক্তারে কি করছে, ওর ব্যথা পায় এদিক আর এদিক ফুলা, ও সে লেগছে অ্যাঙ্গেল। তারপর সে ওই হাঁটুর এক্সরে করে দিয়েছে। আর হাঁটুর এক্সরে দেখে ডাক্তারে হাঁটুর এক্সরে দেখে সে বলে নাই যে আমি তো অ্যাঙ্গেল লেগছি, যে অ্যাঙ্গেল লেগছি, হাঁটুর এক্সরে করছো কেন, তোমরা অ্যাঙ্গেল করো না কেন। সে না বললে হাঁটু দেখে ব্যান্ডেজ করে দিয়েছে। ব্যান্ডেজটা অস্বাভাবিক টাইট ছিল, যার কারণে রক্ত চলাচল করতে অসুবিধা হয়েছে। আর আমার পার 3টা রক্ত ছিঁড়ে গেছে, তাতেও রক্ত চলাচল করতে পারেনি। এরপর থেকে আমার পায়ের মাংস পচে যাওয়া শুরু করছে। এরপর 6 দিন পর আমরা বরিশালে। আমি সরকারি কলেজের একাডেমির নবম শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্র। তোমার নাম পরিচয়টা একটু দাও। আমার নাম জিয়াউল ইসলাম জিহাদ, আমার বাবার নাম আমিনুল হক মিলন। বাড়ি সোহাগদল, ইন্দ্রহাট ব্যাপার বাড়ি। আমার নাম মোসাম্মদ আসমা, শরীরচর্চা শিক্ষক, স্বরূপকাঠি কলেজে। এখন একজন ডাক্তার সে তো যেভাবে সাজেস্ট করছে, ডায়াগনস্টিক সেন্টারের যারা পরিচালক তাদেরও উচিত ওই কাজের গতি ঠিক রাখা। যে এক্সরে রিপোর্টটা কীভাবে এক্সরেটা করবে, এটা তো রোগীর কাছ থেকে তথ্য নেবে না যে তোমার কোন জায়গায় ব্যথা। ডাক্তার তো প্রেসক্রিপশনে উল্লেখ করে দিয়েছে যে এই অংশ থেকে এই অংশ তোমরা এক্সরে করবা। তো সেই নির্দেশনা না মেনে আমার ছাত্রের মুখ থেকে তারা তথ্য নিয়ে আজকে তার এই যে পায়ের যে দুর্গতি, এটা তো মানে কোনো যোগ্য বা বুঝমান লোকের কাজ না। এখন ওই ডায়াগনস্টিক সেন্টারের প্রতি আমার একটু ক্ষোভ যে আমার ছাত্রের জীবন আজকে একেবারে ভ্যানিশ। ওর জীবনের মূল্য কী? ও বেঁচে থাকবে ওর মা বাবার সামনে, ওর নিজের পায়ে হাঁটতে পারবে না। তো এখানে ডাক্তার তো একজন দক্ষ এবং যোগ্য মানুষ, সে তো এটা মানে সুদৃষ্টিতে দেখবে যে ছেলেটার পায়ে কোন জায়গায় সমস্যা হয়েছে, আর আমি কোন স্থানটা এক্সরে করতে বলছি, আর ডায়াগনস্টিক সেন্টার কোনটা করছে। তাহলে আপনি কি মনে করেন যে ডাক্তার তার দায়িত্ব অবহেলা করেছে? অবশ্যই। চিকিৎসার কারণে পঙ্গু হয়ে গেছে, যাতে সুষ্ঠু বিচার পাইতে পারি। আপনারা একটু সুষ্ঠু বিচার করে দেন। আমার জীবনে কি হইবে আমি তো সেটা দেখতে পারি না। আমার ভাগ্নিয়া যে ভুল চিকিৎসা করছে তার সুষ্ঠু বিচার চাই, এটাই আপনার কাছে আবদার। আমার এই লাতে যে করছে সূক্ষ্ম বিচার চাই, আপনারা সূক্ষ্ম বিচার রাখবেন। এটা তো দায় ডাক্তারও আর এই ডায়াগনস্টিক সেন্টারও। বলতে গিয়ে সে কারণেই তো ছেলেটার পাও এককালে পঙ্গু হয়ে গেছে। যখন গেছি রুগী নিয়ে এমার্জেন্সিতে, তখন টেস্ট দিয়েছে হাঁটুর নিচে গিরার ভিতরে গিরায়, আর টেস্টটা করতে ডায়াগনস্টিক সেন্টারে হাঁটুতে। ভুল চিকিৎসার কারণে আমার ছেলেটার পাও হারিয়ে গেছে। এখন এই ভুল চিকিৎসার কারণে বিশ্বাস চাই, আমার ছেলেটাকে সুস্থ থাকে সেই ব্যবস্থা চাই। সহপাঠী স্কাউট দলের একজন কমান্ডার, সে খুব ভালো স্কাউট করতো। আজকে তার এই ঘটনার জন্য সে আর মাঠে গিয়ে খেলতে পারবে না, তাকে আমরা খুব মিস করব। ফুটবল ভালো খেলতো, ক্রিকেট সব দিক দিয়ে ভালো খেলতো, ক্রিকেট ফুটবল সব স্কুলের স্টুডেন্ট। এবং আমাদের পিটির যে মানে লিডার, ও এখন ওইটাও মানে স্কাউট থেকে মানে লিডারে দেশে এখন কমান্ডার ছিল। তো ওর এই ইসের জন্য আমরা সবাই দুঃখিত, এটার বিচার চাই। আমি ডাক্তার তুষার ডালিগিরিন। ও জায়গায় তোমার ফ্র্যাকচার না, কিন্তু জয়েন্ট ফুলা, ওটা অ্যাক্সিডেন্ট করছে, ফুলতেই পারে, আঘাত লাগছে, কিন্তু ভাঙ্গার আমি কোনোই পাই নাই। তারপরে আমি দেখিয়া তাকে আমি খুলে ফেলাছি যে পাও ঠান্ডা কেন, ওরে বলছি যে রক ছেড়ছে তোমার এই জায়গা, তার ট্রিটমেন্টে ভুল আছে,
এবং এইটা তুমি এমআরআই করো, তুমি দেরি করো না, তুমি যে এমআরআই করবা কোনো এক্সরেতে এটা উঠবে না, এটা এমআরআই লাগবে। এমআরআই করলে তার ভেইন শেষে কিনা বলতো ও এমআরআই করেই আমাকে বলছে হ্যাঁ দাদা আপনি যেটা বলছেন সেইটাই রক্ত আছে। আমি দেখছি পাও নিচে হাত দিয়ে দেখি পাও ঠান্ডা, এবং তাদের চিকিৎসা ভুল, তারা হয়তো প্রাথমিক চিকিৎসা দিয়ে বলিয়ে দিতে যে আপনার বরিশাল নিয়ে যান, এই যে তাদের করা উচিত ছিল আর কি। যে তাহলে তাদের ভুল হয়েছে যে আমরা তো এখন অ্যাক্সিডেন্টেই প্রাথমিক আমরা ট্রিটমেন্ট আমরা দিই না, আমরা তো দিয়ে পাঠাই দিও হাসপাতালে যে প্রাথমিক ট্রিটমেন্ট দিছি যে আপনারা এখন নিয়ে এটা সিটি স্ক্যান করা লাগতে পারে, এমআরআই করা লাগবে, নিয়ে দেখান। কিন্তু তারা এটা না করিয়ে তাদের রুগীদের বলিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে এই রুগীটার এই ভোগান্তি হইতো না। তারা একটা ভুল সিদ্ধান্ত দিয়েছে যার জন্য ছেলেটা আজীবন পঙ্গু। জিহাদুল ইসলাম আমার বেস্ট ফ্রেন্ড আর কি। এখন সেদিন ঘটনাটা হয়েছে কি, যে সময় ও অ্যাক্সিডেন্ট করছে আমরা ওপার নিয়ে গেছি, এখন ডাক্তারেও ভুল করছে, একটা ডায়াগনোসিসও ভুল করছে। এখন এই দুজনে ভুলের কারণে এখন ওর পাটা কাটা লাগছে, নাইলে হয়তো পাটা কাটা লাগতো না। কিন্তু এখন এই আমরা যে সুষ্ঠু বিচারটা চাই আর কি, কারণ এইসবের কারণে কয়জনের যাবে, এরকম একটা খারাপ জিনিস তো এটা তো ভালো না আমাদের জন্য। মনে করতে পারি না, সহ্য করতে পারি না।